জাতীয় কংগ্রেসের সংগঠন সৃজন কর্মসূচি অনুষ্ঠিত হলো ইটাহারে। সোমবার বিকেলে ইটাহার হাটখোলা এলাকায় জেলা পরিষদের ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়। ইতিমধ্যে কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির নির্দেশে দেশ জুড়ে শুরু হয়েছে সংগঠন সৃজন কর্মসূচি। তার অঙ্গ হিসেবে বাংলার পরিবর্তিত পরিস্থিতিতে সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে জাতীয় কংগ্রেস। সেই মতো এদিন ইটাহার বিধানসভায় কেন্দ্রীয় ও রাজ্য পর্যবেক্ষকের উপস্থিতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য প্রত্যেক বিধানসভায় ব্লক ও অঞ্চল স্তরের পদাধিকারী নেতৃত্বদের মতামত সংগ্রহ করতে কেন্দ্রীয় পর্যবেক্ষক রাকিবউদ্দিন আহমেদ ও জেলা পর্যবেক্ষক সুব্রত দত্ত সহ 4 জনের প্রতিনিধি দলের উপস্থিতিতে সংগঠন সৃজন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কামরুল হক, ব্লক সভাপতি শঙ্কর দাস সহ অন্যান্যরা। কেউ জানে আমায় ছোট্ট মানালি নামে, কেউ জানে আবার একজন মডেল হিসেবে। আজ আপনারা আমায় চেনেন শুধু একটাই নামে, মৌরি। জীবনে চলার পথে সবকিছু বদলেছে, শুধু বদলায়নি শ্রী ঢাকা জুয়েলার্সের গয়না। শ্রী ঢাকা জুয়েলার্স, এ স্টার অফ স্টার্স। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম কামরুল হক, জেনারেল সেক্রেটারি, উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। আজকে কি কর্মসূচি ছিল? কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্বে গোটা ভারতবর্ষে সংগঠন সৃজন নামক আমাদের একটা কর্মসূচি চলছে। আমাদের উত্তর দিনাজপুরের 4 জন অবজারভার এসছেন। কেন্দ্রীয় অবজারভার হচ্ছেন রাকিবউদ্দিন আহমেদ, এমএলএ, আসাম অ্যাসেম্বলি এবং এআইসিসি অবজারভার। ওনার সঙ্গে আছেন সুব্রত দত্ত, অবজারভার, প্রদেশ কংগ্রেস কমিটি। ওনার সঙ্গে আছেন ইমতিয়াজ আহমেদ আশরাফি, অবজারভার, প্রদেশ কংগ্রেস কমিটি। ওনার সঙ্গে আছেন উত্তম চক্রবর্তী, অবজারভার, প্রদেশ কংগ্রেস কমিটি। ওনারা এই যে সৃজন সংগঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হলো, মানুষের মতামত দিল ইত্যাদি নিয়ে আজকে আলোচনা সভা অনুষ্ঠিত হলো। আমরা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হ্যাঁ, একটা মতামত নিচ্ছেন, কংগ্রেস কর্মীদের কাছ থেকে একটা মতামত নিচ্ছেন যে আগামী দিনে জেলা সভাপতি হিসেবে কাকে আপনারা দেখতে চান। তারা এই নির্বাচন কারা অংশ নিল? এটা আমাদের ব্লক কংগ্রেসের এবং অঞ্চল থেকে বুথ যারা এখানে উপস্থিত ছিলেন সবার মতামত দিয়েছেন। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।